নমস্কার। পয়লা জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা অনেকেই কিন্তু পাবেন না। এবার কারা টাকা পাবেন বা কারা টাকা পাবেন না, সেই স্ট্যাটাস কিন্তু আপনারা দেখতে পারবেন। কিছুক্ষণ আগেই আমি একটি ভিডিও পাবলিশ করেছি, সেখানে অন্নপূর্ণা যোজনার ফর্ম কাদের রিজেক্ট হয়েছে, কাদের গ্রহণ হয়েছে, সেই স্ট্যাটাস কী করে চেক করবেন, সেটা আমি অলরেডি বলেছি। শুধুমাত্র যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তারাই এই স্ট্যাটাসটা দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার উপায় কী আছে? প্রথমে অনলাইনে যে পোর্টাল থেকে আপনারা ফর্ম ফিল আপ করেছেন, socialregistry.wb.gov.in, এই পোর্টালে চলে আসবেন। এখানে আসার পর সিটিজেন/ফ্যামিলি লগইন এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপর ফোন নাম্বার পুট করে রিকোয়েস্ট ওটিপি করবেন। যে ফোন নাম্বার দিয়ে প্রথমে লগইন করেছিলেন সেই ফোনে আবার একটি ওটিপি আসবে। ওটিপি আসার পর সাবমিট করলেই আপনাদের সামনে এই টাইপের একটি ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি শো হচ্ছে। এই নিচের দিকে ডাউনলোড ফর্ম বলে একটি অপশন আছে। ডাউনলোড ফর্ম অপশনে যখনই আপনারা ক্লিক করবেন, আপনাদের সামনে এই টাইপের একটি ফর্ম ডাউনলোড হয়ে চলে আসবে। এবার এখানে কারোর যদি দেখায় এনকোয়ারি রিভার্টেড, তাহলে জানতে হবে আপনি পয়লা জুলাই কিন্তু টাকা পাবেন না। কী কারণে এটা হয় সেটা আমি বলে দিচ্ছি। আপনি হয়তো অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন। এবার ফর্ম ফিল আপ করার পর যখন সেই ফর্মটা এনকোয়ারি হচ্ছে বা ভেরিফিকেশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে আপনি হয়তো কোনো জিনিস ভুল সাবমিট করে ফেলেছেন, বা যারা ভেরিফিকেশন করেছে তাদের মতে আপনি যেটা আপলোড করেছেন বা আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা তাদের মনোমতো হয়নি। সেই জন্য তারা ফর্মটিকে এই মুহূর্তে ভেরিফাই না করে ফর্মটিকে রিটার্ন করে দিয়েছে। এনকোয়ারি রিভার্টেড এই কথার অর্থ হচ্ছে যাচাইয়ে কোনো ত্রুটি ধরা পড়েছে, যার ফলে আপনার ফর্মটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এরকম যদি স্ট্যাটাস আসে আপনাদের, মানে ফর্ম ডাউনলোড করলে এরকম যদি স্ট্যাটাস আসে, তাহলে অবশ্যই আপনারা পঞ্চায়েত অথবা ব্লক অফিসে গিয়ে, বেটার হয় ব্লক অফিসে যাওয়া, এবং শহরাঞ্চল হলে মিউনিসিপ্যালিটিতে গিয়ে যোগাযোগ করুন এবং ওখানে গিয়ে জানান আপনার যে অ্যাপ্লিকেশনটি আছে সেইটি এনকোয়ারি রিভার্টেড দেখাচ্ছে, কী কারণে এরকম হলো সেটা তারা কিন্তু বলে দেবে। যখনই তারা বলে দেবে যে এই কারণের জন্য আপনার অ্যাপ্লিকেশনটি ফেরত করা হয়েছে এবং কোন ডকুমেন্টসটি দরকার, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না। এই এডিটটা কিন্তু তারাই করতে পারবে, সরকারি অফিসাররাই করতে পারবে। যে ডকুমেন্টসটির কারণে আপনার এই আবেদনটি ফেরত করে দেওয়া হয়েছে, যখনই আপনি সেই ডকুমেন্টটি দিয়ে দেবেন তাদেরকে, তারা এই ফর্মটি আবার পুনরায় রিসাবমিট করতে পারবে বা তারাই এডিট করতে পারবে, আপনি কিন্তু করতে পারবেন না। ফর্ম এডিট হয়ে গেলে আপনি তারপর আবার মাঝে মাঝে স্ট্যাটাস চেক করবেন। যদি দেখা যায় এনকোয়ারি প্রসেসড লেখা আছে, তাহলে জানতে হবে আপনার যে ভুল ত্রুটিটা ছিল সেটা সংশোধন হয়ে গেছে এবং এনকোয়ারি প্রসেস মানে আপনার কাজ সম্পন্ন হয়ে গেছে এবং সেটা ফাইনাল ভেরিফিকেশনের জন্য চলে গেছে। এবং পয়লা জুলাইয়ের আগে যদি আপনার এই স্ট্যাটাসে, মানে যখনই আপনি ফর্ম ডাউনলোড করবেন সেই স্ট্যাটাসে যখনই অ্যাকসেপ্টেড লেখা চলে আসবে, তাহলে জানতে হবে আপনি 100% টাকা পাবেন। পয়লা জুলাই টাকা পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সহজ কথাই হচ্ছে এইটা। অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা আছে সেটা অ্যাকসেপ্টেড এই লেখাটা আসতে হবে, তবেই কিন্তু পয়লা জুলাই টাকা পাবেন। যদি পয়লা জুলাইয়ের আগের দিন পর্যন্ত দেখা যায় এনকোয়ারি রিভার্টেড, অথবা যদি এরকম দেখায় এনকোয়ারি প্রসেসড, তাহলে কিন্তু জানতে হবে আপনি পয়লা জুলাই টাকা পাবেন না। দেখুন, প্রচুর ফর্ম জমা পড়েছে। এখনও যাদের স্ট্যাটাস এরকম এসছে আর কি, এনকোয়ারি এই অপশনটা এসছে বা যাদের সাকসেস এসছে, ম্যাক্সিমাম মানুষের কিন্তু এখনো পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের জায়গায় সাবমিটেড লেখাই দেখাচ্ছে। যাদের শুধুমাত্র সাবমিটেড লেখা দেখাচ্ছে তাদের কিন্তু এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি বা এনকোয়ারি হয়নি। ঠিক আছে? যাদের সাবমিটেড দেখাচ্ছে পয়লা জুলাইয়ের আগের দিন রাত্রির পর্যন্ত, তাদের জানতে হবে তারা কিন্তু পয়লা জুলাই টাকা পাবেন না। যদি দেখা যায় অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, তাহলে জানতে হবে আপনি পয়লা জুলাই 100% টাকা পাবেন। আপনাদের কি স্ট্যাটাস দেখাচ্ছে অবশ্যই জানাবেন। অবশ্য কিছুক্ষণ আগে পর্যন্ত ওয়েবসাইট যখন লগইন করা হচ্ছিল তখন আবার নতুন করে ফর্ম ফিল আপের অপশন চলে আসছিল। এটা টেম্পোরারি একটা প্রবলেম, সার্ভার গ্লিচ ছিল, সেটা অবশ্য ঠিক হয়ে গেছে। এখন কিন্তু আর এরকম প্রবলেম নেই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কারা পয়লা জুলাই টাকা পাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।